আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টা প্রায় মানুষের দরকার প্রয়োজন পড়ব। আমার এই ভিডিওর মধ্যে যে বিষয় আলোচনা করলাম, এই বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবা বা এই বিষয়টা নিয়ে খুব চিন্তাবির হওয়ার বিষয়টা নিয়ে একটু ভাববা যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করলাম বা এটা কতটুকু প্রয়োজন আমরা প্রায় মানুষের লাগে। আমরা প্রায় বাংলাদেশ বা প্রায় অনেক দেশেই দেখা গেছে শতকরা 90টা ফ্যামিলির মাঝে স্বামী স্ত্রী নিয়ে খুব সমস্যা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, যায় ঝামেলা, স্বামী স্ত্রীরে দেখতে পারে না, স্ত্রী স্বামীরে দেখতে পারে না। এই যে একটা মহামারী, একটা ভাইরাস বর্তমানে যুগের মধ্যে চলতেছে, এই বিষয়টা অনেক মানুষে চিন্তা করে যে হেনে হয়, আবার অনেক মানুষে ভাবে যে এটা এমনিই হয়, এটা না চিন্তা করে না। আর আমি যে কবিরাজি করি, আমার দ্বারা তো প্রতিদিনেই প্রায় অনেক মানুষই আয়, প্রায় প্রতিদিনেই শত রোগীর মতো দেখি। আমি জানি বা আমি বুঝি যে এই সমস্যাগুলা খেনেওয়ার জন্দ্রুলাকা অনেক ফ্যামিলির মাঝে আছে। স্বামী দেখা গেছে স্ত্রীর কথা শুনলে পরেই স্বামীর মন মেজাজ, মন মাইন্ড এলোমেলো হয়ে যায়, গরম হয়ে যায়, স্ত্রীর কথা ভালো লাগে না, স্ত্রীর সাথে চলতে ভালো লাগে না। আবার অনেক স্ত্রী আছেন যে স্বামীর কথা শুনলে পরে তার ভালো লাগে না, তার অসহ্য লাগে, বিরক্ত লাগে, একজন একজনের কথা সহ্য করতে পারে না। আর এই সাধারণ টুকটাক বিষয় নিয়ে ভয়াবহ আকার ধারণ করে একটা ফ্যামিলির মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। এখন যারা স্বামী স্ত্রীর কথা শুনলে ভালো লাগে না, স্ত্রীর দেখতে ভালো লাগে না, স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে না, স্ত্রীর সাথে সুন্দর কোনো আচার আচরণ করে না, স্ত্রীর দেখলে তার অসহ্য লাগে, বিরক্ত লাগে। আবার যে ধরনের স্ত্রী স্বামীর কথা শুনলে অসহ্য লাগে, বিরক্ত লাগে, স্ত্রী স্বামীর কথা শুনলে পরে বিরক্ত লাগে, এই ধরনের যে সমস্যাগুলা ঘরের মধ্যে একটা পর আর একটা ঝগড়া বিবাদ লাগেই থাকে। এটা প্রায় শতকরা 90% এখন বর্তমানে এই দুনিয়া চলতেছে। এটার এই সমস্যাটা হওয়ার কয়েকটা কারণ। যে স্বামীগুলা স্ত্রীর কথা শুনতে পারে না বা স্ত্রীর বালা পায় না বা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, এই স্বামীগুলা কয়েক ধরনের। এক ধরনের দেখা গেছে যে স্বামী তার মানসিক চিন্তা, মানসিক টেনশন, বিভিন্ন তার দুশ্চিন্তার কারণে দেখা গেছে তার ফ্যামিলির, তার ওয়াইফের সাথে কথাবার্তা হইলে পরে তার মাথার মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা, বিভিন্ন টেনশন তার মাথার মধ্যে কাজ করে। যখন বড় যায় যাওয়ার পরে স্ত্রী তার সাথে কথাবার্তা হয়, একটু উলট পালট করে, তাহলে তার মাথা গরম হয়ে যায়, তার সুন্দর ব্যবহার, মানে মানসিকভাবে খুব খুব টেনশন অবস্থায় থাকে, মানসিক খুব দুশ্চিন্তায় থাকে। এটাই একটা, এটা তার মানসিক সমস্যা। আর আরেক ধরনের স্বামী আছেন যে যারা এই ধরনের আচার আচরণ স্ত্রী লোকে করেন, এটা দেখা গেছে প্রায় সময় আমরা দেখি যে পরকীয়ায় লিপ্ত। স্বামী অন্য মেয়ের সাথে তার সম্পর্ক আছে, পরকীয়া করেন, রাইতে দিনে অন্য মেয়ের সাথে ফোনে কথা কর, অন্য মেয়ের সাথে যোগাযোগ করেন। এখন গরো আবার পরে দেখা গেছে স্ত্রীর কথা শুনলে পরে তার বিরক্ত লাগে, স্ত্রীর কথা শুনলে তার অসহ্য লাগে। এটা হচ্ছে তার পরকীয়ার সমস্যা। আবার কিছু স্বামী আছেন যে যারা এই ধরনের সমস্যা করেন বা এই ধরনের স্ত্রীর হাতে আচার আচরণ করে, এটা প্রায় অনেক, প্রায় 70% স্বামী আছেন যে জাদুগ্রস্ত। তারার উপরে ব্ল্যাক ম্যাজিক করা, তার উপরে জাদু করা। জাদুর কারণে অনেক স্বামী আমরা দেখছি যে দেখা গেছে ঘরের মাঝে আইয়া স্ত্রীর কথা শুনলে পরই গরু আইয়া বাচ্চা কাচ্চার সাথে স্ত্রীর লোকে রাগারাগি, ঘুষাঘুষি, যায় ঝামেলা, বেজাত, ঝগড়া বিবাদ অটোমেটিক বাইরে গেলে ভরে দিয়ে সে বালা। আমরা কাছে রুগীগুলা আইয়া কয় যে হুজুর আমি গরু যাওয়ার পরেই আমার ওয়াইফের কথা শোনার পরেই আমার মেজাজ গরম হয়ে যায়, আমি গালাগালি, হাউকাউকি, চিল্লাচিল্লি, মারামারি, দৌড়াদৌড়ি, কোন কিচ্ছু আমি সহ্য করতে পাই না। যখন আমি বাইরে আই, বাড়ির বাইরে আই, বাজারও যাই বা অন্য কোনো যাই, যাওয়ার পরে আমি চিন্তা করি আমি আমার ওয়াইফের লোকে, আমার স্ত্রীর লোকে, আমার বাচ্চা কাচ্চার লোকে এই ধরনের আচার আচরণ খেনে করলাম। এই ধরনের যে স্বামীগুলো আছে তার উপরে জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা। জাদু কয়েক ধরনের জাদু মানুষ করে। এক নম্বর হয়েছে ওইতে কোনো শত্রু তার ফ্যামিলির মাঝে ঝামেলা করার লাগে, কোনো শত্রু আছে তার ফ্যামিলির ঝগড়া লাগাইবার লাগে, জাদু করে তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাইবার লাগে, জাদু করে
এক ধরনের মানুষ আছে যে দেখা গেছে ফ্যামিলির মানুষই এই দেখা গেছে বড় কথা যদি স্বামী যদি শুনে, ফ্যামিলি অনেক মানুষের মনে করে যে বড় কথা যাতে শুনতো না করি, এখানে আমাদের একটু ঝগড়া বিবাদ লাগাই রাখার লাগে জাদু করে। আবার দেখা গেছে অনেক মানুষ বিভিন্ন স্বার্থের কারণে, যেমন ধরে লৌকা আপনি আপনার খাস কর্ম করা, আপনি আপনার সংসার লইয়া আসেন, অমুক গোষ্ঠীর অমুক আত্মীয় স্বজন এইন হেইন এখানে দিলা না, ও খালা করে বাই, মামার করে বাই, হুফুর করে বাই, অমুক তমুক খাইবার লাগি, মানে তার কাছ থেকে আনার লাগি, খাইবার লাগি জাদুগুলা হইয়া দেখে। এই জাদুর প্রভাবেও হে দেখা যায় মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এখন এই ধরনের সমস্যা যে স্বামীগুলার হয়, আর স্ত্রীর উপরেও দেখা গেছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হয়, জাদু করা হয় স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়ার লাগে, বা অনেক এই যে কারণগুলো হয়েছে এই কারণগুলো থাকতে পারে। এখন যারা যে স্বামী মনে করেন যে আমার স্ত্রী জাদুগ্রস্ত বা এই ধরনের সমস্যা বা এমনি সমস্যা আমারে বালা পায় না, বা কোন স্ত্রী যদি মনে করেন যে আমার স্বামী আমারে বালা পায় না, স্বামী যদি মনে করেন আমার স্ত্রী বালা পায় না, আপনারা ডাইরেক্টলি তন্ত্রমন্ত্র দ্বারা না গিয়া কবিরাজের দ্বারা দৌড়াদৌড়ি না কইরা যদি বেশি জটিল হয়ে যায় তো ঠিক আছে আপনার করবা, আর নয় প্রাথমিক চিকিৎসা আপনারা নিজে করতে পারবা। এই চিকিৎসা রয়েছে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা মাইদা, সূরা মাইদার 54 নম্বর আয়াত, একবার ছোট একটা আয়াত। আয়াত হইছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন, ছোট একটা আয়াত। এই আয়াতটা আপনার সব সময় প্রতিদিন চেষ্টা করবা 1-2 বার মিষ্টি জাতীয় কিছুর মাঝে লইয়া, বা চিনির মাঝে বা মিষ্টির মাঝে বা মিঠা জাতীয় যা কিছু ফাইন, যদি মনে হয় স্ত্রী স্বামীরে আপনি বাধ্য করে রাখতা, বা স্বামীরে আপনার কথা বার্তা তার অন্যদিকে যাতে যায় না আপনার বাধ্য করে রাখতা, তাহলে আপনার চিনির মাঝে এই আয়াতটা হইয়া ফু দিয়া আপনি আপনার স্বামীরে সবসময় খাওয়াইবা, চা খাওয়াইবা, ঠান্ডা খাওয়াইবা, বা মিষ্টির মাঝে ফু দিয়ে খাওয়াইবা। এটা স্বামী স্ত্রী মহব্বতের লাগে। আবার স্বামী যদি মনে হয় স্ত্রীরে করতা, তে আপনি এই আয়াত হইয়া ফু দিয়ে খাওয়াইবা। কিন্তু সাবধান, কোন ব্যক্তি কোন মানুষ যদি অবৈধ ভাবে এই আয়াত ফইরা প্রেমিকারে চাইন খাওয়াইতা, আর প্রেমিক যদি প্রেমিকারে চাইন, আর প্রেমিকা যদি প্রেমিকরে খাওয়াইতে চাইন, বা একজন যদি মহব্বত করে খাওয়াইতে চাইন, তে কিন্তু বিপজ্জনক হইব। এটা বলেও আপনারা স্বামী স্ত্রী ছাড়া, এটা একটা মহব্বত লাগার লাগে, ভুলেও স্বামী স্ত্রী ছাড়া এই আয়াত এই তদবির করা যাইতো না। আপনারা এই তদবির করে দেখতে পারেন, ইনশাল্লাহ দেখবা বালা কোরআনের উসিলায় বালা একটা এই যে একটা অশান্তি থেকে মুক্ত হইবা ইনশাআল্লাহ।